শুধু ছাত্ররাই করেছে, ছাত্র তরুণরাই জীবন দিয়েছে। আমি কারাগারে যাওয়ার পথে প্রিজন ভ্যানে দেখেছি পানি বেচে, হকার বাসে যে পানি বেচে, ডিম বেচে, ওই আপনার মাছের বাজারে যাত্রাবাড়িতে কাজ করে, তারা এই সিনাতে গুলিবিদ্ধ হয়েছে, হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছে, কেটে গিয়েছে, সেগুলো চিকিৎসা করতে এসেছিল হসপিটালে। সেখান থেকে ডাক্তাররা তাদেরকে ধরিয়ে দিয়েছিল। আমরা যেটা বলেছিলাম, এই যে স্বাস্থ্যের ডিজি হিসেবে একজনকে অ্যাপয়েন্টেড করেছে রুবায়েদ আমিন নামে, এই সরকারের সুবিধাভোগী চাটুকার দালাল। আমি একাধিকবার ডাকসুর বিপি আউটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছিলাম, সেখানেও আমাদের উপরে হামলা করেছিল। আবরার ফাহাদের আপনার স্মৃতিচারণের প্রোগ্রাম, সেখানে ঢাকা মেডিকেল সেই সময় যারা দায়িত্ব ছিলেন তারা অনেকে আমাদের প্রতি অমানসিক আচরণ করেছেন। এই আন্দোলনের ছাত্রদের পাশে আমরা কাজ করেছি। বিএনপি, জামাত, হেফাজত ইসলাম, আমি নিজে যোগাযোগ করেছি, আমাদের আরও রাজনৈতিক ভালোরা যোগাযোগ করেছে। আমাকে কেন 18 তারিখ তুলে নিয়েছে? 18 তারিখ রাত্রে একজন হেফাজতের নেতা আমার বাসায় এসে মিটিং করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আমির খসরু মাহমুদ সাহেব, জহিরুদ্দিন স্বপন সহ তাদের সাথে আলোচনা করেছি ওভার ফোনে, বিকজ দ্যার ইজ নো অপশন। আমাদেরকে ফাইনাল রিস্ক নিতেই হবে জামাতের নেতাদের সাথে, যে এই আন্দোলনকে পলিটিক্যালি সব ধরনের সাপোর্ট দিতে হবে, কোনো ব্যানার থাকা যাবে না, ছাত্রদের নেতৃত্বে জাতিকে সংগঠিত করতে হবে। আমরা সেভাবে কাজ করেছি। কাজেই এখানে পলিটিক্যাল পার্টিগুলোর কন্ট্রিবিউশন, আপনারা তাদেরকে ধন্যবাদ দিবেন না, তাদের কথা স্মরণ করবেন না? এই ছাত্রদের পাশাপাশি আপনি দেখেন মৃতের সংখ্যা থেকে শুরু করে আহতদের সংখ্যা, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, তাদের সংখ্যাটাই বেশি। তো পিনাকিতে যেটা বলছেন, অবশ্যই তার সাথে এখানে আমি যেটা বলছি, এই জায়গাগুলোতে আমরা একমত যে এখন পর্যন্ত শুধু লিপ সার্ভিস আমরা দেখেছি, এখন পর্যন্ত আহতদের একটা সঠিক তালিকা হয় নাই, নিহতদের একটা সঠিক তালিকা হয় নাই। এই গভর্নমেন্টের তো প্রথম কাজ ছিল আহতদের একটা তালিকা করা, কোন হসপিটালে কে চিকিৎসা নিচ্ছে তার একটা ডেটা তৈরি করা, কারা কোথায় নিহত হয়েছে। আবু সাইদ আমাদের ছাত্র বন্ধু ভাই, তার মৃত্যু সমগ্র জাতি তথা বিশ্ববাসীকে কাঁদিয়েছিল। মারা কি শুধু আবু সাইদ একজন গিয়েছে? আমরা আবু সাইদকে গ্লোরিফাই করছি, একজন রিক্সাওয়ালা যিনি মারা গিয়েছেন, একজন সবজি বিক্রেতা যিনি মারা গিয়েছেন, তার জীবনের কোনো মূল্য নাই, তার বিষয় নিয়ে আমরা কতটুকু কথা বলছি। সেই মুক্তিযুদ্ধের সেই গানের মতো যে হয়তোবা তোমাদের কথা ইতিহাসে লেখা রবে না, তো সেরকমভাবে অনেকের কথা আমরা ভুলে যাচ্ছি। আমি আরও একটি কথা আক্ষেপ নিয়ে বলেছিলাম যে কিছুদিন আগে আমি দুজন ছাত্রের জানাজায় গিয়েছিলাম শহীদ মিনারে, 500 মানুষ দেখি নেই সেদিন জানাজায়, সেখানে ছাত্র নেতৃবৃন্দ ছিল, অ্যাডভাইজাররা ছিল, আমি গিয়েছিলাম, আমাদের ওই দিন একজন উপদেষ্টার সাথে মিটিং করেছিল। তো বললাম এত তাড়াতাড়ি আমরা তো ভুলে গেছি, তাদেরকে এখনই আমাদের মন থেকে তারা হারিয়ে যাচ্ছে। আমরা বলছি তরুণরা রাষ্ট্র সংস্কার করবে, রাষ্ট্র মেরামত করবে, নিউ পলিটিক্স সামনে আনবে, নিউ ডিসকোর্স তৈরি হবে। কোথায় এই দেশের তরুণরা 71 এনেছিল, 90 এসেছিল, তরুণরা মূল্যায়িত হয় নাই। কাজে আগামীতে মূল্যায়িত হবে কিনা আমি সেটা জানি না, বরঞ্চ তরুণদেরকে বারবার ফেলে দেওয়ার, সাইজ করার চেষ্টা করা হয়, সামনেও হবে, আমি অ্যাডভান্স বললাম। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সরকারের চ্যালেঞ্জের জায়গা থেকে তাদের যে ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ আপনার স্বাভাবিক করা, সাকাউত সাহেব যে কথা বলেছিলেন তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম, আমরা সচিবালয়ে কথা বলেছিলাম, কিন্তু এটা ওনাকে একটা ধন্যবাদ দিতে হবে। অল্প সময়ের মধ্যে যেভাবে পুলিশকে একটা লাইন আপে নিয়ে এসেছিল সেজন্য ধন্যবাদ দিতে হবে, কারণ উনি ডেডলাইন দিয়ে বলেছিলেন যে দ্রুত জয়েন না করলে তারা পলাতক হিসেবে গণ্য হবে। যে এখন পর্যন্ত কিন্তু জেলা উপজেলা পর্যায়ে পুলিশি ব্যবস্থা ফাংশন হয় নাই। আপনাদেরকে বলতেই হয় গতকালকে একটা ঘটনার কথা, তো এটা বুঝবে না। আমরা তথ্য পেয়েছিলাম ওখানে নসরুল হামিদ বিপু, এই সরকার একটা কারাপ্টেড মন্ত্রী, ওই তার হোটেল সারিনা বনানীর ওখান থেকে এই ঢাকা শহরে মাস্তানদেরকে 4 তারিখে অস্ত্র দেওয়া হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল, ওখানে বিপুল পরিমাণের অর্থ রয়েছে। পরশুদিন এইটা ল এনফোর্স এজেন্সিকে ইনফরমেশন দেওয়া হয়েছে, তারা অভিযান চালানোর জন্য ঘুরে চলে এসেছে, বিকজ আবার কেউ প্রোটেক্ট করছে যে অভিযান না চালানোর জন্য। গতকালকে আমরা গিয়েছিলাম, সেখানে পুলিশ গিয়ে অভিযান চালাচ্ছে না, বলছে তাদের ম্যাজিস্ট্রেট লাগবে। পুলিশ যে একজন এসি বনানী গুলশানের, তিনি কি জানেন না মেট্রোপলিটনের পুলিশ কমিশনাররা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে? র্যাব এসেছে, র্যাবের কমান্ডিং উইংয়ের কমান্ডিং অফিসার এসেছেন, তিনি একই কথা বলছেন যে ম্যাজিস্ট্রেট লাগবে। তো তাহলে আপনারা অভিযান চালাতে এসেছেন না কলা খাইতে এসেছেন? আপনারা ওইখানে এসে ম্যাজিস্ট্রেট খুঁজতেছেন, আপনি নিয়ে আসবেন না? আপনি ফ্লোরে ঢুকবেন, সেই ফ্লোর যদি ভাঙা লাগে সেখানে যে ম্যাটেরিয়ালস আপনার যে ইকুইপমেন্টস লাগবে সেগুলো আপনি নিয়ে আসবেন না? একটা থেকে এই তালবাহানা করতে করতে রাত্র 4টা 26-এ
একজন ম্যাজিস্ট্রেট আসছে, তারপরে তারা ওইখানে অভিযান চালিয়েছে। মানে এতক্ষণ পর্যন্ত তাদের এই জিনিসপত্র সরানোর জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং এই প্রশাসনে এখন এই সেট আপগুলো কিন্তু রয়েছে। কাজে এই প্রশাসন সরকারকে এত স্বস্তিতে থাকতে দিবে না, নানানভাবে তাদেরকে ব্যর্থ অকার্যকর করার চেষ্টা করা হবে, যেটা পিনাকি দাও বলেছেন। আমি ওইখানে একমত হতেছি যে এইখানে যে এই সরকারকে অবশ্যই ডক্টর ইউনূসের প্রশ্নে আমাদের আনকন্ডিশনাল শতভাগ সাপোর্ট রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র গভর্নমেন্টকে একা লিড করতে পারবেন না, তার যদি একটা ইফিশিয়েন্ট টিম না হয়। টু বি অনেস্ট বলতে হবে, পুরো টিমকে আমরা ফিট মনে করি না। শুধু দুজন ছাত্র নিয়েছেন, আর ওভার সবই 60+। তাহলে এখানে ইয়ংদের প্রতিনিধিত্বটা কোথায়? ইয়ংদের প্রতিনিধিত্ব আমি বলছি না শুধু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুজন গ্র্যাজুয়েট ছেলেকে নিয়ে যান। ইয়ং তো শুধুমাত্র এইটাই না, আরও কিছু মিডল এজের 2-4 জন নেওয়া যাবে। বিকজ এখন হ্যাঁ, বয়সের কারণেও তো অনেক ক্ষেত্রে কাজের একটা প্রবলেম হয়। এবং বিশেষ করে এইখানের যারা আছে, হ্যাঁ, তাদের এই যে আমরা যে ডেমোক্রেসির জন্য গত 15টা বছর ধরে ফাইট করেছি, আমার মতো অল্প বয়সে আমরা যে স্যাক্রিফাইস করেছি, এইখানে যারা গভর্নমেন্ট আছে তাদের কার কি স্যাক্রিফাইস কম্পেয়ার করেন? তারা এই গভর্নমেন্টের দ্বারা কতটুকু নির্যাতিত নিষ্পেষিত ছিলেন। লিটন ভাই মতো মানুষ যারা, অনেকে শফিক রেহমানের মতো মানুষ তো দেশে থাকতে পারেনি শেষ পর্যন্ত, এতটা তিক্ত পরিস্থিতির মধ্যে পড়েছেন। কাজেই এইখানে আমি মনে করি এরকম লোককে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এবং ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু